বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর জনতা সবাই আজকে উচ্ছ্বসিত বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনে। বেগম খালেদা জিয়ার বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তার বক্তব্যের মধ্যে কিন্তু ঐক্যের ডাক ছিল। তিনি সবাইকে বলছেন যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে ভিন্ন পথে নেওয়ার জন্য, এই অর্জনকে নস্যাৎ করার জন্য অনেকেই ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীদেরকে এবং দেশবাসীকে একই সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন। এই যে দেখবেন যে আপনারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ক্রেডিট অনেকে নেওয়ার চেষ্টা করে। কিছু কিছু সংগঠন যারা যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরও কিছু সংগঠন যারা এটাকে নিজেদের সম্পত্তি মনে করে, এই যে ক্রেডিটটাকে ছিনতাই করতে চায়। ৭১-এর মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ না করলেও এই মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী ভারতে পলাতক ছিল, অথচ তারা এই মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে বাংলাদেশে রাজনীতি করছে, একটা মুক্তিযুদ্ধের ব্যবসা করছে। ঠিক একইভাবে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্য অন্য কিছু সংগঠন তারা এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে নিজেদের অর্জন বা নিজেদের সম্পত্তি বলে এটাকে সংকীর্ণ করে রাখতে চায়। কিন্তু এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান কিন্তু বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা সবাই করেছে, আমরা করেছি। 16ই জুলাই যখন আবু সাইদ এবং ওয়াসিম আকরাম ছাত্রদলের প্রথম শহীদ শাহাদাত বরণ করেছে, 17ই জুলাই কিন্তু আমরা গায়েবানা জানাজা দিয়েছিলাম বাইতুল মোকাররমে। সেদিন আমরা পুলিশের সাথে আমাদের কিন্তু সংঘর্ষ হয়েছে, গায়েবানা জানাজা নামাজে পর্যন্ত বাধা দিছে। সেদিন তারেক ভাই আমরা কিন্তু একই সাথে ছিলাম বাইতুল মোকাররমের উল্টো পাশে, আমরা সেই লড়াইটা করেছি। এবং একটা পর্যায়ে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা, সেটার নামই কিন্তু হয়ে গেল যে ছাত্র জনতার আন্দোলন। একটা পর্যায়ে আর বৈষম্য বিরোধী আন্দোলন থাকলো এটা নাই। এবং তারা কিন্তু অনেককে দেখেছেন যে তারা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, কেউ সরকারের সাথে তার কেউ ব্যালেন্স হয়ে গেছে। আমি এই জন্য গণঅভ্যুত্থানের কথাটা বলছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আজকে বলছেন যে এই গণঅভ্যুত্থান এটা ছিল ছাত্র জনতা এবং বিএনপি নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলছে ছাত্র জনতা এবং আপনাদের সম্মিলিত প্রয়াসে এই গণঅভ্যুত্থান হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বলে নাই যে বিএনপির একক নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও কিন্তু কখনোই এই আন্দোলনের ক্রেডিট নিতে চাননি, কখনোই নিজের কথা বলেননি। অথচ এই আন্দোলনের নেপথ্যে থেকে যদি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটা তারেক রহমান। তিনি আমাদেরকে মোবিলাইজ করেছেন, এই আন্দোলন সফল করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্রদলের 149 জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছে এই আন্দোলনে। কয়েক হাজার নেতাকর্মী জেলখানায় ছিল, নির্যাতনে ছিলাম আমরা অনেকেই ডিবি অফিসে, কিন্তু আমরা কোনো ক্রেডিট দাবি করিনি। আপনি দেখবেন যে গণঅভ্যুত্থানের জন্য যে প্রোফাইল পিকচার যে লাল করার যে কনসেপ্ট, এটা জনাব তারেক রহমানের দেয়া, অনেকেই হয়তো জানে না। বাট তারেক রহমান কখনোই এই ক্রেডিট নিতে চাননি। সেজন্য আমরা বললাম যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক। সবসময় বাংলাদেশে যখন সংকট হয়েছে বেগম খালেদা জিয়া ঐক্যের ডাক দিয়েছেন এবং বাংলাদেশ থেকে তিনি কখনোই দেশ ছেড়ে পালিয়ে যাননি, তার পালিয়ে যাওয়ার রেকর্ড নেই। তিনি সবসময় বলেছেন যে আমার একটাই ঠিকানা, সেটা হচ্ছে বাংলাদেশ। তিনি আজও বলছেন যে আমি যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছি, কিন্তু আমি আপনাদের সাথেই রয়েছি, আমি বাংলাদেশের মানুষের সাথে রয়েছি।